এবার থাকছে সিলেটের ট্যুরে আমাদের গল্পগুলো। আমরা এবার সিলেটে কি কি করলাম তাই থাকছে আজকের ভিডিওতে। সো এবার 3 দিনে পূজার ছুটি পেয়ে হচ্ছে আমরা রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। জানি রাস্তায় অনেক জ্যাম হবে, তারপরেও আমরা যেহেতু প্ল্যান করেছি সেক্ষেত্রে একটা মিনি বাস নিয়ে জাস্ট ফ্যামিলি আর ফ্রেন্ড নিয়ে হচ্ছে রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। আর এখানে আমি আর একটু মজা করছিলাম। আমরা হচ্ছে 30 তারিখে রাতে 11টায় রওনা দিয়েছিলাম, কিন্তু যেতে যেতে আমাদের অনেক 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 সময় লেগে গিয়েছিল, প্রায় 17-18 ঘন্টা লেগেছিল, বিকজ ভৈরব এবং ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের প্রচণ্ড জ্যাম পড়েছিল, যেখানে আমরা এক জায়গায় 5 ঘন্টা বসেছিলাম। যাই হোক, এই কষ্টকর একটা ভ্রমণের পরে, লাইক একটা জার্নির পরে আমরা হচ্ছে সিলেটে পৌঁছাতে পেরেছি। এটাই অনেক কিছু। যদিও আমাদের হোটেলটা অত ভালো ছিল না, তো খারাপও ছিল না, অ্যাভারেজ ছিল, কারণ আমরা হচ্ছে লাস্ট মুহূর্তে বুকিংয়ে আসলে কোনো হোটেল বা কিছুই খালি ছিল না আসলে। সো আমরা যেটা পেয়েছি সেটার জন্য আমরা হ্যাপিই ছিলাম। এই যে সবাই একদম যেতে যেতে আমাদের প্রায় পরের দিন 3:30-4টা বেজে গিয়েছিল সিলেটের, মানে যেতে যেতে। পরে রাতের বেলা একটু রিস্ক নিয়ে হচ্ছে আমরা বের হয়ে গেলাম মাজারের যে রোডটা, সেখানে অবভিয়াসলি শাহজালাল যে মাজারটা আছে সেখানে আমরা একটু ঘুরলাম। সো এখানে আয়রা হচ্ছে রাস্তার মধ্যেই তার হচ্ছে সব কিনতে হবে, লাইক যত কিছু আছে। সে যে এত বেশি মানে কিনার পাগল, এটা আমরা বুঝতেই পারি নাই। তার রাস্তার সব খেলনা রাখবে। তারপরে আমরা মাজারের ভিতরে ঢুকে গেলাম। তারপরে এই যেখানে কি কি সব মাছ আছে, আসলে আমি এটা স্টোরি জানি না, তাই আমি ডিটেলসও বলতে পারি না, বাট মাছগুলো অনেক বেশি মানে বড় বড় ছিল। এখানে কতক্ষণ মাছগুলো দেখার পরে ছেলেরা হচ্ছে মাজার জিয়ারত করতে উপরে চলে গিয়েছিল, আর আমি হচ্ছে নিচে ঘুরছিলাম। আর এই হাঁড়িগুলোর গল্প, এগুলো নাকি পাওয়া যায় এখানে, দেখি টাকা পয়সা দেয় অনেকে, এখানে মোমবাতি জ্বালায় হ্যান তেন। আসলে আমি এগুলো নিয়ে আসলে কিছু জানিও না, তাই বলতেও চাচ্ছি না। পরে আমরা বের হয়ে হচ্ছে একটু দোকান ঘুরলাম, যেহেতু আমাদের হচ্ছে লেট হয়ে গিয়েছিল। পরে আমরা অন্য জায়গায় ঘুরতে যাইনি। এটা হচ্ছে পরের দিনের, আমরা হচ্ছে বিছানাকান্দি যাচ্ছিলাম। তো বিছানাকান্দিতে এই নৌকাগুলো প্রায় 4,000 টাকা ভাড়া চাচ্ছিল, এবং আমরা 4,000 টাকা করেই গিয়েছিলাম। এখানে ওরা হয়তোবা বেশি ভিড় দেখে অথবা এখন সিজন দেখে হচ্ছে ওরা বেশি দাম চেয়েছে। যেখানে 1500 টাকা করেও এই নৌকাগুলো হচ্ছে নেওয়া যেত, সেখানে 4,000 করে নিয়েছে। এই সানগ্লাসটা আমি হারিয়ে ফেলেছিলাম পরে বিছানাকান্দিতে। যাই হোক, পরে হচ্ছে আমরা এই যে আপনার হচ্ছে খুবই খুশি সে যেতে পেরে। আর বিছানাকান্দি যেতে আমাদের এই যে যাওয়ার যে রাস্তাটা বা যাওয়ার যে পথটা, এটা এত সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর। লাইক আমি তো জাস্ট মানে কি ক্যামেরা, মানে কি ভিডিও করবো, আমার ভিডিও রেখে আমি জাস্ট কতক্ষণ মানে আমি জাস্ট তাকিয়েছিলাম, এত সুন্দর। আর আমার এটা আমি হচ্ছে ইউটিউবে অনেকের ভিডিও দেখি এই জায়গাটার, বিছানাকান্দি যাওয়ার সময় যে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায় সেগুলোর। সো বেশিরভাগই একজন ভাইয়ের ভিডিও দেখেছিলাম যে উনি বর্ষাকালে গিয়েছিল, আর এত সুন্দর বৃষ্টি। আলহামদুলিল্লাহ এবার আমরা গিয়ে সেই বৃষ্টিটা পেয়েছি। আর বৃষ্টিটা দেখে আমাদের ওখানকার যে মানে রিয়েল বিউটি, ন্যাচারাল বিউটি, যেটা এত সুন্দর লাগছিল, মানে আমরা তো খুব এনজয় করেছি। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি এত সুন্দর। সিলেটে গেলে আসলে সিলেটের প্রেমে পড়া লাগে প্রতিবার। আমি যেহেতু 2বার আমার সৌভাগ্য হয়েছে যাওয়ার, সো আমি প্রতিবারই সিলেটের প্রেমে পড়ি। এই যাওয়ার জায়গাগুলো এত সুন্দর লাগছিল। যেতে যেতে আমি শুধু মানুষের জনজীবন দেখছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এই যে আমরা পুরো গ্রুপটাই হচ্ছে খুবই এনজয় করে যাচ্ছিলাম। আর এই সময় আমাদের হচ্ছে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হওয়ার পরে হচ্ছে আমরা ভাবলাম যে আমরা মনে হয় মানে এনজয় করতে পারবো না, কিন্তু আসলে বৃষ্টি হওয়ার কারণে এত সুন্দর ন্যাচারাল বিউটি আমরা দেখতে পেরেছি। লাইক অনেক সুন্দর, অনেক মাশাআল্লাহ। তারপরে হচ্ছে এখানে কতক্ষণ ছাতা নিয়ে আমরা হচ্ছে ঘুরছিলাম। তারপর এখানে সাইডে কিছু মানে ইন্ডিয়ান বাজার আছে, যেগুলো ইন্ডিয়ান বর্ডার থেকে আসে। তো এখানে আমার বোন কিছু কিনলো, আর সবাই হচ্ছে ব্যাক করলাম। পরে ব্যাক করার পরে আমার এই রাস্তাটা এত বেশি সুন্দর লাগছিল, এই ব্রিজের উপরে রাস্তাটা অনেক ভালো লাগছিল। পরে আমরা জাফলংয়ের 0 পয়েন্টের এখানে চলে গেলাম। যদিও ওখানে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমি আর নিচে নামিনি। আর আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্ট লেগেছিল, কারণ হচ্ছে জায়গাটা এখন ওইরকম সুন্দর
সুন্দর নেই, যেহেতু পানি এখন নেই। হয়তো বা হ্যাঁ, পানি যখন ছিল তখনও গিয়েছিলাম, তখন ঝর্ণাও দেখেছিলাম, কিন্তু এবার একদম পুরাই মনে হচ্ছে যে মানে আর নিচে নামার আগ্রহ হয় নাই। জাস্ট 0 পয়েন্ট পর্যন্ত গিয়ে আমি হচ্ছে চলে আসলাম। আমরা পরের দিন হচ্ছে আমরা আবার মানে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম। ওই দিন আবহাওয়াটা আরও সুন্দর ছিল, কোনো বৃষ্টি ছিল না, রোদ ছিল, আর খুবই ভালো ছিল। মানে যেতে যেতে তো আমার রাস্তা, মানে আমি সিলেটে শুধু রাস্তা দিয়ে যেতেই পছন্দ, মানে যেতে যেতে যে দৃশ্যগুলো দেখা যায়, মানে সুবহানাল্লাহ, এত সুন্দর এত সুন্দর। মানে কখন যে এক একটা স্পটে যেতে 2-3 ঘন্টা লাগে বা 1.5 ঘন্টা লাগে, কিন্তু কখন সময় চলে যায় বোঝাই যায় না। আর এটা ছিল হচ্ছে সাদা পাথরের যে রাস্তাটা, ওখান দিয়ে। তো আমরা হচ্ছে নৌকা ভাড়া করে গেলাম, নৌকা ভাড়া করে হচ্ছে অপর প্রান্তে গেলাম। এখানে আমরা একটু ভয় পাচ্ছিলাম, কারণ নৌকা অনেক দূর ছিল, কিন্তু আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন পানি আরও অনেক বেশি ছিল, স্রোত আরও অনেক বেশি ছিল, সেই তুলনায় কিছুই না। আর এই যে সাদা পাথরের অবস্থা, সাদা পাথরের এখানের যে মানে পানিগুলো অনেক বেশি মানে ময়লা টাইপের ছিল, মানে খোলা ছিল। এরপরে আমরা ওখান থেকে এসে চা বাগানের মানে ঢুকলাম, চা বাগানে হচ্ছে কতক্ষণ ঘুরলাম। এই চা বাগানেও আমার অনেক ভালো লেগেছে, এখানে ভিতরে অনেক বড় বাংলো আছে। আর এরপরে হচ্ছে রাতের বেলা আমরা আবার ব্যাক করলাম। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।